একটা গুন্ডা আমার দিকে গ্রেনেড ছুঁড়ে মারল। আমি সেটা একটু ধরে রাখলাম, ভাবলাম সময় বুঝে ফিরিয়ে দেব। কিন্তু পরদিন সকালে দিব্যি সুস্থ হয়ে জেগে উঠলাম। গতকালের মতোই নীল শার্ট গায়ে দিয়ে রাস্তায় বেরোলাম, আর সাথে সাথে গুলি খেয়ে ঢলে পড়লাম। পরদিন আবার বেঁচে উঠলাম। এবার রাস্তায় দেখলাম এক অসাধারণ সুন্দরী মেয়েকে, মুহূর্তেই মন কেড়ে নিল। এগিয়ে যাব ভাবতেই একটা ট্রেন সশব্দে ছুটে গেল। কিন্তু তাতে কি, পরদিন তো আবার ফিরে আসবই, কারণ আমি আসলে একটা ভিডিও গেমের এনপিসি। প্রোগ্রামের নিয়ম মেনে রোজ একই কাজ করি, নীল শার্ট পরি, এক কাপ কফি কিনি, তারপর ব্যাংকে যাই। যাদের চোখে সানগ্লাস তারাই আসল প্লেয়ার, আর আমাদের মতো সানগ্লাস বিহীনরা সবাই প্রি সেট এনপিসি। রোজকার মতো অপেক্ষা করলাম প্লেয়াররা ব্যাংক ডাকাতি করতে আসবে বলে। কয়েকজন গুন্ডা ঢুকে এলোপাথারি গুলি ছোড়া শুরু করলো, কিন্তু এসবে আমার গা সওয়া হয়ে গেছে। শান্তভাবে মাটিতে শুয়ে পড়লাম, সিকিউরিটি গার্ডের সাথে গল্পও জুড়ে দিলাম। হঠাৎ চোখ আটকে গেল একটা জায়গায়। সেই মেয়েটাকে আবার দেখলাম। তাকে ধরতে এক প্লেয়ারের সানগ্লাস ধার চাইলাম, পেলাম না, বরং বেদম মার খেলাম। কিন্তু শেষমেশ পাল্টা মেরে তাকে ঘায়েল করলাম। সানগ্লাস পরতেই সব কিছু বদলে গেল। চারদিকে মার্কার ভেসে উঠল, মাটিতে পড়ে আছে একটা মেডকিট। হাত বাড়িয়ে তুলে নিলাম, সাথে সাথে ক্ষত সেরে গেল। প্লেয়াররা উঁচু থেকে পড়লে মুহূর্তে কয়েনের স্তূপ হয়ে যায়। কুড়িয়ে নিতেই ব্যাংক ব্যালেন্স হাজার হাজার বেড়ে গেল। একটা দোকানে ঢুকে কিনে ফেললাম সেই জুতো, যেটার জন্য সবসময় মন কেমন করত। কিন্তু আমার এই অস্বাভাবিক আচরণ প্রোগ্রামারদের নজরে পড়ে গেল। তারা ভাবল আমি হ্যাকার, আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলাম। এক পাশে লুকিয়ে পায়ের নতুন জুতোর দিকে তাকালাম। সুইচ চাপতেই লাফ দিয়ে উঠলাম অনেক উঁচুতে। প্রোগ্রামাররা দ্রুত কাছে চলে এলো। পালানোর পথ নেই, আবার লাফ দিতে হলো। প্রোগ্রামাররা ধৈর্য হারিয়ে গড মোড অন করল। বিল্ডিংয়ের মাঝে মাঝে মই তৈরি করে তাড়া করতে লাগলো। এই মরিয়া পলায়নে আর কোনো উপায় না দেখে অনেক উঁচু থেকে লাফিয়ে পড়লাম। না,